দামোদর বা কার্তিক মাসের মাহাত্ম্য সম্পর্কে স্কন্দপুরাণে বর্ণনা করা হয়েছে যে সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। একদিকে সর্বতীর্থ, দক্ষিণাসহ সর্বযজ্ঞ, পুষ্করে বাস, কুরুক্ষেত্রে ও হিমাচলে বাস, মেরুতুল্য সুবর্ণদান, হে বৎস। অন্যদিকে সর্বদা কেশবপ্রিয় কার্তিক মাস। কার্তিকে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পুণ্য করা হয়, হে নারদ, তোমার নিকট সত্য বলছি, তা সকল অক্ষয় হয়। কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। সর্বদা বৈষ্ণবগণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস। কার্তিকে উৎপন্ন সকল বস্তু বৈষ্ণবগণ ভক্তিপূর্বক সেবা করেন। হে মহামুনে, বৈষ্ণব নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কার্তিক মাসের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে যেমন দামোদর ভক্তবৎসল সর্বজন বিদিত, তার এই দামোদর মাস সেইরূপ ভক্তবৎসল। স্বল্প সেবাকেও বহু করে নেন। কার্তিকে দীপদান দ্বারা এই পরমেশ্বর শ্রীহরি প্রীত হন। প্রদত্ত দীপ প্রবোধন ফলেও শ্রীহরি সুগতি দান করেন। স্কন্দপুরাণে কার্তিক মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে বারাণসীতে, কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে, পুষ্করে ও অর্বুর তীর্থে গমন করে যে ফল লাভ হয়, কার্তিকে ব্রত করে সেই ফল লাভ করা যায়। হে মুনিশার্দূল, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণু ব্রত শাস্ত্রবিধিমতো যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত। হে দ্বিজোত্তম, কার্তিকে নিজ শক্তি অনুসারে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ যা কিছু করলে তা অক্ষয় ফলপ্রদ বলে কথিত। কার্তিকে পলাশ পত্রে ভোজন দ্বারা মানব সর্বকাম ফল ও সর্বতীর্থ ফল লাভ করে এবং নরক দর্শন করে না। যে মানব কার্তিক মাস গীতা শাস্ত্রাভ্যাস দ্বারা যাপন করে, হে শ্রী নারদ, তার সংসারে পুনরাগমন দেখি না। যারা কার্তিকের নিয়মপূর্বক ভক্তি ভরে শ্রী হরিকথা শ্রবণ করেন, শ্লোকার্ধ বা শ্লোকপাদ হলেও তারা শত গাভিদান ফল পান। হে মুনিশার্দূল, কার্তিকে মঙ্গলার্থ বা লোভ বুদ্ধিতে যিনি হরিকথা কীর্তন করেন, তিনি শতকুল উদ্ধার করেন। যিনি কার্তিকে নিত্য শাস্ত্রচর্চায় যাপন করেন, তিনি সর্বপাপ নিঃশেষে দগ্ধ করে অযুত যজ্ঞের ফল লাভ করেন। হে মুনিশ্রেষ্ঠ, কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন, তিনি শত কোটি জন্মের আপদসমূহ থেকে নিস্তার পান। হে মুনে, যিনি কার্তিকের যত্নসহ নিত্য শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকও পাঠ করেন, তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল পান। এবার কার্তিক মাসে আকাশ প্রদীপ নিবেদনের মাহাত্ম্য শ্রবণ করুন। প্রাচীনকালে শঙ্খ নামে এক অসুর ছিল, যে সমুদ্র বা সাগরের পুত্র ছিল। সে বলপূর্বক ইন্দ্রলোক সহ সমস্ত লোক অধিকার করে নিয়েছিল। সব দেবতারা এই অসুরের ভয়ে নিজ নিজ লোক পরিত্যাগ করে একটি গুহায় আত্মগোপন করেছিল। শঙ্খাসুর ভাবল, যদিও আমি দেব সকলকে পরাস্ত করেছি, তথাপি তাদেরকে অত্যন্ত ক্ষমতাশালী বলে মনে হয়। সে উপলব্ধি করল যে দেবতারা বৈদিক মন্ত্রসমূহ থেকে শক্তি আহরণ করেন ও ভাবল, আমি বেদসমূহ লুণ্ঠন করব যাতে দেবতারা হীনবল হয়ে পড়েন। এই চেতনা নিয়ে শঙ্খাসুর ব্রহ্মার ধাম সত্যলোক থেকে বেদসমূহ লুণ্ঠন করে নিল। অসুর কর্তৃক লুণ্ঠিত হবার কালে মূর্তিমান দেবতাসমূহ ভীত হয়ে তার নিয়ন্ত্রণ এড়িয়ে পলায়ন করল ও যজ্ঞ, মন্ত্র, বিষসমূহ সহ জলে মিশে গেল। শঙ্খাসুর বেদের সন্ধানে সমুদ্রে প্রবেশ করলে তাদের কোথাও পেল না। এই সংকটে দেবতারা যোগ নিদ্রায় নিদ্রিত শ্রী ভগবানের সমীপবর্তী হয়ে তার স্তব করলেন। তাদের স্তব শুনে শ্রী ভগবান জাগ্রত হয়ে বললেন, হে দেবগণ, আপনাদের স্তবে প্রসন্ন হয়ে আমি আপনাদের বরদান করতে ইচ্ছুক। আপনারা আমাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জাগ্রত করেছেন। এই কারণেই এই তিথি আমার কাছে অত্যন্ত প্রসন্নতা বিধায়ক ও সম্মানীয়। শঙ্খাসুর দ্বারা লুণ্ঠিত বেদসমূহ সমুদ্রে লীন হয়ে আছে। আমি এই শঙ্খাসুরকে সংহারপূর্বক আপনাদেরকে বেদ এনে দেব।
কার্তিক মাসে প্রাতঃস্নান মাত্রই যজ্ঞের পবিত্র বাড়িতে অবভূত স্নান বলে গণ্য হবে। আজ থেকে কার্তিক মাসে আমি জলে অবস্থান করব। মুনিবৃন্দের সঙ্গে আপনারা সকল দেবতাগণ অনুগ্রহপূর্বক আমার সহিত জলে প্রবেশ করুন। এই বলে শ্রী ভগবান মৎস্যরূপ ধারণ করে আকাশ থেকে জলে প্রবেশ করলেন। শঙ্খাসুরকে সংহার করে শ্রী ভগবান বদ্রীবনে বা হিমালয়ের বদ্রিকাশ্রমে আগমন করলেন। সেখানে তিনি সকল ঋষিগণকে আদেশ করলেন, হে মুনি ঋষিগণ, আপনারা সকলে অবিলম্বে সমুদ্রে প্রবেশপূর্বক জল থেকে বৈদিক মন্ত্রসমূহ সংগ্রহ করুন। ইতিমধ্যে আমি দেবগণ সহ প্রয়াগে অবস্থান করব। শ্রী ভগবানের এই আদেশ প্রাপ্ত হয়ে সকল মহর্ষিবৃন্দ তাদের তপস্যা বলের দ্বারা যজ্ঞ ও অন্য মন্ত্রাদি সহ বেদসমূহকে উদ্ধার করলেন। সেই দিন অবধি ঋষিগণ যে যে মন্ত্রগুলো উদ্ধার করলেন তাদের সহিত যুক্ত হলেন ও প্রত্যেকে সেই মন্ত্রের ঋষিরূপে পরিচিত হলেন। অতঃপর সকল ঋষিগণ একসঙ্গে প্রয়াগে গিয়ে শ্রী ভগবানকে দর্শন করলেন। তথায় সকল বেদমন্ত্রসমূহ তারা শ্রী বিষ্ণু ও ব্রহ্মাকে অর্পণ করলেন। বেদসমূহের পুনঃপ্রাপ্তিতে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হলেন ও তিনি সকল দেব ঋষি সহ প্রয়াগে এক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করলেন। কার্তিক মাসে দীপদানের মাহাত্ম্য। কার্তিকে নিমেষার্ধকাল দীপদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। হে বিপেন্দ্র, কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্য শ্রবণ করো। দীপদান দ্বারা পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে নর্মদাতে যে স্নান ফল, কার্তিকে দীপদানে তা কোটিগুণ ফল হয়। কার্তিকে যার দীপ ঘৃত বা তিল তৈল দ্বারা প্রজ্বলিত হয়, হে মুনিবর, তার অশ্বমেধ যজ্ঞে কী ফল? কার্তিকে জনার্দনের দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন সকলেই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। কার্তিকে কেশবের অগ্রে যিনি দীপদান করেন তার সর্বযজ্ঞ দ্বারা যোজন ও সর্বতীর্থে স্নান হয়। মেরুমন্দর পর্বত সদৃশ অশেষ পাপসমূহ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়, এতে সন্দেহ নেই। কার্তিকে বাসুদেবের সম্মুখে গৃহে বা আয়তনে দীপদানে মহাফল বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে মধুসূদনের অগ্রে দীপদান করছেন তিনিই মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন। তিনি ধন্য, তিনি কীর্তিমান। কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানে যে ফল তা যজ্ঞ শত দ্বারা বা তীর্থ শত স্নান দ্বারা প্রাপ্য নয়। হে নারদ, ত্রিভুবনে এমন কোনো পাপ নাই যা কার্তিকে শ্রী কেশবের অগ্রে দীপদান দ্বারা শোধন করতে পারে না। কার্তিকে শ্রী বাসুদেবের অগ্রে দীপদান করলে সকল বাধা মুক্ত হয়ে নিত্যধাম প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে কর্পূর দ্বারা দীপ প্রজ্বলিত করেন, বিশেষত দ্বাদশীতে তার পুণ্য তোমাকে বলছি। হে নারদ, তার কুলে যারা জন্মেছে এবং যারা জন্মাবে আর যারা বহু অতীতে যাদের সংখ্যা নাই, তারা চক্রপাণি শ্রীকৃষ্ণের প্রসাদে দেবলোকে ইচ্ছামতো সুদীর্ঘকাল ক্রিয়া করে সকলে মুক্তি লাভ করবে। কার্তিকে বৈষ্ণব গৃহে যে মানব দীপদান করে তারও সর্বদা ধন, পুত্র, যশ, কীর্তি হয়। যেমন মন্থন দ্বারা সর্বকোষ্ঠে অগ্নিদৃষ্ট হন, সেইরূপ দীপদান প্রভাবে ধর্ম সর্বত্র দৃশ্য হন, এতে সংশয় নাই। হে বিপেন্দ্র, নির্ধন ব্যক্তিরও আত্মবিক্রয় করে কার্তিকে পূর্ণিমা যাবৎ দীপদান কর্তব্য। হে মুনে, কার্তিকে বিষ্ণু মন্দিরে যে মূঢ় ব্যক্তি দীপদান না করে সে বৈষ্ণব মধ্যে স্বীকৃত নয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে কার্তিকে শ্রী হরিমন্দিরে যিনি অখণ্ড দীপদান করেন তিনি শ্রী হরিধামে দিব্যজ্যোতি শ্রেষ্ঠ বিমানে ক্রিয়া করেন। কার্তিক ব্রতের মহিমা। কার্তিক ব্রত মাহাত্ম্যে নানাবিধ বর্ণনা আছে ও কার্তিক মাসে অনুসরণযোগ্য বিভিন্ন বিধিনিষেধও আছে। শ্রীল সনাতন গোস্বামী স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ ইত্যাদি বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে তার হরিভক্তি বিলাস গ্রন্থে কার্তিক ব্রতের বর্ণনা দিয়েছেন। সেই সব বর্ণনার কিছু অংশ উল্লেখ করছি। কার্তিক ব্রতের মহিমা।
সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্করে, কুরুক্ষেত্র, হিমালয়ে বসবাসের পুণ্য ও মেরু সদৃশ স্বর্ণস্তূপ দানের পুণ্য, এই সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে। কার্তিক মাসে শ্রী বিষ্ণুর যে সেবাই করা হয় তা সবই নিত্য। হে নারদ, আমি তোমাকে সত্য বলছি, কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পূর্ণ কর্মসমূহের মধ্যে পূর্ণতম, যা কিছু শুদ্ধ তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধকারী। কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় পুণ্যস্থান নেই। কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক সর্বদা বৈষ্ণবগণের প্রিয়। হে মহর্ষি, যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিকের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কথিত হয়েছে, দ্বাদশ মাসের মধ্যে কার্তিকই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রীবিষ্ণুর সামান্য আরাধনাও করেন, কার্তিক মাস তাকে শ্রীবিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করে। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন। শ্রী দামোদর মাস এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনও প্রসন্ন হন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদেরও মহিমান্বিত করেন। স্কন্দপুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ ও তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে। অধিকন্তু বলা হয়েছে, হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবদ্গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীবিষ্ণু সহস্রনাম ও গজেন্দ্র মোক্ষণ লীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সমক্ষে পবিত্র শাস্ত্রসমূহ শ্রবণ করুন। পদ্মপুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য অবলম্বন, পলাশপত্রের উপর হবিষ্যান্ন আহার ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য। এই রূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে সারূপ্য মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ লাভ হয়। যে ব্যক্তি কার্তিক মাস ব্যাপী প্রত্যুষে ওঠেন, স্নান করেন, ইন্দ্রিয় সংযত রাখেন, শান্ত থাকেন, জপ করেন ও শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে ব্যক্তি সমগ্র কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন, তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও নায়কোচিত হয়ে ওঠেন। যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভোজন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে জন শ্রীহরির প্রসাদভোজী হন তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানে পাতায় ভোজন করা উচিত নয়। আর বলা হয়েছে, কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন, শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রীবিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছিলেন, যারা কার্তিক মাসে স্নান, রাত্রি জাগরণ, দীপদান ও তুলসী বন সংরক্ষণ করেন তারা শ্রীবিষ্ণুর ন্যায় দিব্য দেহ লাভ করেন। যারা 3 দিবস মাত্র এ সকল পুণ্যকর্ম করেন, দেবগণও তাদের সর্বপ্রকারে সম্মানিত করেন। পদ্মপুরাণে উক্ত হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাস উচ্চাকাশে মহাদীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণুলোকে গমন করেন। পদ্মপুরাণে আকাশে দীপদানের মন্ত্রটি উল্লেখ করা হয়েছে, দামোদরায় নভাসি তুলালায়ম ললয়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নম হনন্তায় বেধসে। অর্থাৎ কার্তিকে আকাশে শ্রী রাধিকার সাথে দামোদরকে প্রদীপ দান করছি, শ্রী অনন্তকে ও ভগবান শ্রী বিষ্ণুকে নমস্কার করছি। কার্তিক মাস হলো শ্রী ভগবানের প্রিয় মাস। তাহলে এই মাসের প্রধান যে কর্তব্যগুলো আমাদের করা উচিত সেগুলো হলো,
শ্রীহরির প্রীতার্থে রাত্রি জাগরণ। 2 নম্বর প্রাতঃ স্নান। 3 নম্বর তুলসী সেবা। 4 নম্বর যথাযথ রূপে ব্রত সমাপন ও 5 নম্বর দীপদান। যে ব্যক্তি কার্তিক মাসে এই পঞ্চব্রত অনুসরণ করেন তিনি এই ভিডিওতে উল্লেখিত সমস্ত পুণ্যফল অর্জন করেন। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।